আজ আমি একটা ডিমের অন্যরকম রেসিপি বানাবার চেষ্টা করব। আমরা তো একঘেয়েমি ডিমের রেসিপি অনেকেই খেয়ে থাকি। সেইজন্য ভাবলাম যে আজকে একটা অন্যরকম কিছু বানাই, যেটা সবারই খুব ভালো লাগবে এবং বানাতেও সহজে হবে। যাতে বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে আমরা বানিয়ে নিতে পারি। কিন্তু একটু অন্যরকম লাগবে। যেটা আমাদের মুখের স্বাদটা একটু বদল হয়ে যায়। যাতে বাড়ির লোক বারবার এটা বানাতেও বলবে, অথচ আমার কোনো রকম খাটনিও হবে না। তাই আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু করার চেষ্টা করি। আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই রেসিপিটা আমি শুরু করব। এই রেসিপিটা শুরু করার জন্য ১ম এই দেখে নেব যে আমি কিভাবে কিটা বানিয়েছি। ১ম এ কয়েকটা আমার প্রয়োজন মতো ডিম আমি নিয়ে নিয়েছি। এই ডিমগুলো একটু সামান্য নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দেব। আমরা তো রান্নার সময় ডিমে তো নুন হলুদ সবাই জানি যে মাখিয়ে রেখে দিই একটু হালকা করে ভাজার জন্য। এটা নতুন কিছু নয়, তবুও আপনাদের দেখানোর দরকার বলে এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। নাইলে হয়তো ভাববেন যে এগুলো আমি স্কিপ করে গেলাম। অনেকে থাকে যারা নতুন করছে তাদেরকে বোঝানোর জন্য এগুলো দেখাতে কিন্তু লাগে। সেইজন্য এগুলো সামান্য ব্যাপার হলেও কিন্তু এগুলো দেখিয়ে দেওয়া আমার মনে হয় ঠিক। তাই ওইজন্য আপনাদের এগুলো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা পুরোটা ফলো করুন, দেখবেন আপনাদেরও কিন্তু খুব সহজ লাগবে। হয়তো একটু সময়টা বেশি যাবে, কিন্তু আপনাদের খুব সহজেই জিনিসটা হয়ে যাবে। রান্না এমন একটা জিনিস, ছোট জিনিস না দেখলে কিন্তু হয় না। আমি একটা মিক্সি জারের মধ্যে কিছুটা রসুন, কিছুটা আদা, এটা আমি একটা পেস্ট বানাবো। ১ চামচ ধনে, ১ চামচ গোটা জিরে, ১ চামচ মৌরি। মৌরিটা কিন্তু দিতেই হবে। এই রান্নার কিন্তু এই স্পেশাল জিনিসটাই হচ্ছে মৌরি। আর ১ চামচ গোটা গোলমরিচ। আপনাদের ১ম এই বললাম যে একটু অন্যরকম হবে। এই যে গোলমরিচ, মৌরি এগুলো তো আমরা সাধারণত ব্যবহার করি না। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা ২ রকমই দিলাম। শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যেরকম পারবেন, আপনারা যদি কেউ চান যে লাল লঙ্কা সেটাও দিতে পারেন। এখানে আমি ২ টো মোটা করে পেঁয়াজ কেটেও দিয়ে দিলাম। আর এখানে দেবো আমি ২ টো মোটা করে টমেটো কেটে। এটা আমি যতটা পরিমাপের নিয়েছি এটা কিন্তু আমি আমার মতো করে পরিমাপের মসলাটা তৈরি করব। আপনারা যদি ডিম, আলু এগুলো একটু বেশি করে নেন বা এর থেকে কম নেন, তখন কিন্তু আপনাদের প্রয়োজন মতো সেগুলো আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর ডিমগুলো আমি একটু ভেজে নেব। ডিমগুলো ১ম এই বলে রাখি, ডিমগুলো কিন্তু খুব বেশি লাল করবেন না। ডিমগুলো যদি আমরা খুব লাল করে দিই, তখন গায়ের ওপরের চামড়াটা কিরকম একটু লাল শক্ত মতো হয়ে যায় লাল হয়ে। সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আপনারা এগুলো একটু হালকা মতো করেই দেখুন। আমি আমি দেখতেই পাচ্ছেন যে কতটা আমি মানে লাল করছি। এরকমই মোটামুটি করে আপনারা কিন্তু তুলে নেবেন। এর থেকে বেশি লাল করার প্রয়োজন নেই। এই ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। আলুটা ১ম এ আমি এখানে আলু ব্যবহার করেছি ৫০০ গ্রাম। আলুটা আমি একটু কুকিং টাইমটা কম করার জন্য আলুটা ১ম এ আমি সেদ্ধ করে নিয়েছি। মানে 50% মতো সেদ্ধ করে নিয়েছিলাম আরকি। খুব বেশি নয়। 50% সেদ্ধ করে নিয়ে আমি একটু আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো আলুটা একটু বেশ ভালো মতোই একটু কালার এসে গেলে তবে আমি আলুগুলো এই তেল থেকে তুলে নেব। এই মোটামুটি যা তেল আমি নিয়েছি, এই তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তবে কেউ যদি চান এর থেকে কম তেলে আলুটা ভেজে নিয়েও কিন্তু পরে তেলের ব্যবহার করতে পারেন। দেখুন কিরকমভাবে আমি ভেজেছি আলুটা, আপনারা এইভাবেই ভাজবেন। আলুটা যদি সুন্দর করে ভাজা হয় কিন্তু তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। তবে কিন্তু ডিমটা বেশি ভাজবেন না। ডিম কিন্তু বেশি ভাজা হয়ে গেলে তরকারিতে খেতে ভালো লাগে না। এইভাবে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা করে সব আলুগুলো তেল থেকে তুলে নেব। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও আপনাদের কাছে সবার ১ম এ পৌঁছে যেতে পারে। আমার ভিডিওগুলো একটু লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো যে আমার কতজন বন্ধু আমার পাশে থাকলো। একটু লাইক করে দিলে ভালো লাগে সেগুলো, যে হ্যাঁ, আমি এত কষ্ট করে আমার বন্ধুদের জন্য বানাচ্ছি, আমার বন্ধুরা দেখছে। একটু ফোড়নের জন্য ২-৩ টে ছোট এলাচ, একটু ২ টো টুকরো আমি দারচিনি দিয়ে দিলাম। একটু ফোড়নে একটু সুন্দর গন্ধ এসে যাবে। তেলটা তো অলরেডি অনেক গরম। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন একটা সুন্দর গন্ধ এসে যাবে। এখানে আমি ৩ টে পেঁয়াজ ব্যবহার করেছি। আমি ১ম এই বলেছি যে আমার যতটা কোয়ান্টিটি আমি সেই হিসাবে ব্যবহার করছি। হয়তো আপনাদের মনে হবে ৩ টে পেঁয়াজ এখানে অনেকটা। কিন্তু পেঁয়াজগুলো খুব বেশি বড় ছিল না, মাঝারি সাইজের ছিল। পেঁয়াজটা এইরকম লাল অবস্থাতে যেন আসে অবশ্যই। এর থেকে কিন্তু কম ভাজাতে হবে না। তাহলে পেঁয়াজটা সুন্দর হবে না। এরপর এর মধ্যে যে বেটে রাখা মসলাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
আর প্রথমেই বলে রাখি যে এই মশলাটা যখন কষাবেন তাতে কিন্তু ১ ফোঁটাও জলের ব্যবহার করবেন না। এই মশলাটা বিনা জলে ৪ থেকে ৫ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। যেন মশলাটা থেকে ভাজতে, ভাজতে সুন্দর একটা গন্ধ ছাড়ে আর ভালোভাবে ভাজা হয়ে যায়। যখন দেখবেন তেলটা সেপারেট ভাবে ছেড়ে আসছে, তখন এর মধ্যে বাকি মশলাগুলো আপনারা এড করতে পারবেন। দেখবেন যে এটা যখন সুন্দরভাবে একটা তেল ছেড়ে আসছে, তখন এটা আপনারা এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করবেন। দেখুন মশলাটা আমার কিন্তু আস্তে, আস্তে এরপর তেল ছেড়ে আসছে। এরপর আমি একে, একে কিন্তু এর মধ্যে মসলা দিতে পারি। জল না দেওয়ার জন্য বুঝতে পারছেন যে মসলাটা আমার কি সুন্দর ভাজা, ভাজা হয়েছে। এতে কিন্তু জল দিলে এরকম সুন্দর ভাজা, ভাজা হবে না। যেহেতু সব মসলাগুলো আমার কাঁচা মসলা, এটা এরকম তেলের উপরে ভাজাটা কিন্তু খুবই জরুরি। জল দিলে কিন্তু এই ফ্লেভারটা আসবে না। ওইজন্য বারবার বলছি যে এর মধ্যে কিন্তু জলের কোনো রকম ব্যবহার করবেন না। এরপর আমি সমস্ত গুঁড়ো মসলাগুলো দিয়ে দেবো। প্রয়োজন মতো আমি নুন দিয়ে দিলাম। এখানে আমি আমার প্রয়োজন মতো ১ চামচ হলুদ দিয়ে দেবো। আর ঝাল তো দেওয়াই আছে, যদি কেউ চান তো ঝাল দিতে পারেন। আমি কালারের জন্য এখানে শুধু ১ চামচ কাশ্মীরি লঙ্কার ব্যবহার করলাম। এটা কেউ দিতেও পারেন বা কেউ নাও দিতে পারেন। কিন্তু দেখুন যেহেতু কাঁচা লঙ্কা বাটা, ওটা তো কালার আসবে না, এটা তরকারি আমরা একটু কালার খেতে পছন্দ করি। সেজন্য আমরা একটু ব্যবহার করলাম। যদি কেউ না চাইলে নাও দিতে পারেন। আর যদি আরো কেউ ঝাল খেতে চান, সে একটু গুঁড়ো লঙ্কার ব্যবহারও করতে পারেন। এবার ওটা ২-১ মিনিট ভেজে নেওয়ার পর আমি একটু অল্প, অল্প জল দিয়ে মসলাটা কষিয়ে নিচ্ছি, যাতে আমার এটা তলায় লেগে না যায়। এরপর ভাজা আলুটা এর মধ্যে দিয়ে আমি এটাও বেশ ২-৩ মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এই আলুটা দিয়ে ২-৩ মিনিট কষিয়ে নেওয়ার পরেও দেখবেন দেখুন আলুগুলো কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যখন এটা কষিয়ে নেওয়ার পর জল দেবেন, তখন কিন্তু খেয়াল রাখবেন খুব বেশি জল কিন্তু দেবেন না। কারণ আলু যেহেতু প্রায় সেদ্ধ হওয়া, তখন আমার এটা বেশিক্ষণ লাগবে না। ওইজন্য এখানে অল্প পরিমাণ মানে যেরকম গ্রেভি রাখবেন, তার থেকে অল্প একটু জল দেবেন, যে আলুটা সেদ্ধ হতে যেটুকু লাগবে। দিয়ে এটা কিন্তু খুব গাঢ় বা খুব পাতলা এরকমও হবে না। এটা কিন্তু মিডিয়াম একটা ঝোল হবে। ওইজন্য এটা সেরকম মতো দিয়ে জলটা দিয়ে আপনারা রান্নাটা করে নেবেন। রান্নাটা করে নিলেই কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাবে। এরপর এখানে আমি আস্তে, আস্তে প্রয়োজন মতো জলটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ আমার না একটু তলায় লেগে যাচ্ছিল বলে মনে হলো, যেন একটু জল দিলাম। তারপর এরপর এখানে প্রয়োজন মতো জলটা আমি দিয়ে দিলাম। এখানে মোটামুটি আমি ২ বাটি মতো জল দিয়েছিলাম। আমার যেরকম লাগবে সেরকম জলটা আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে আমি এটা ৮ থেকে ১০ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেবো। ৮ থেকে ১০ মিনিট রান্না হওয়ার পর আমি ৮ মিনিটের পর এটা ঢাকাটা যখন দিয়ে রান্না করব, ৮ মিনিট পর আমি একবার খুলে দেখব যে আমার রান্নাটা কিরকম হয়েছে। দেখুন জল দিয়ে দিলাম। জল দিয়ে এরপর এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা আমি রান্না হতে দেবো। এর মধ্যে কিন্তু আর ওপর থেকে সেভাবে কিছু মসলা দেবার নেই। ওইজন্য আমি এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি ৮ মিনিট পর ফিরে এসে দেখব যে আমার রান্নাটা কি হয়েছে। ঢাকনাটা খোলার পর দেখুন রান্নার কালারটা কিন্তু আমার অসাধারণ হয়েছে। এই কাশ্মীরি লঙ্কাটা না দিলে কিন্তু এই কালারটা আমার এত সুন্দর আসতো না। আপনাদের ১ম এই বললাম যে কাশ্মীরি লঙ্কাটা কিন্তু আমি শুধু কালারের জন্য ব্যবহার করেছি। এরপর আমি আলুটা দেখলেন আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দেওয়ার পর আরেকটা জিনিস আপনাদের আমি এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি কিছুটা ক্যাপসিকাম ব্যবহার করেছি। সেটা একটু আমি হালকা করে ভেজে রেখেছিলাম। সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি একটু মিনিট ২ মতো ফুটিয়ে নেব, যাতে ডিম আর ক্যাপসিকাম গুলো এর মধ্যে ভালোভাবে ফুটে যায়। আর এর মধ্যে ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দেবো। এরপর যদি মিনিট ২ ফুটিয়ে নেবার পর এই রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণভাবে হয়ে যাবে। আশা করি আপনারা এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একদিন করে আমায় কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো। আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো আমার এই রেসিপিটা এখানেই আমি শেষ করছি।